অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসেই পৌঁছাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে কিসের উপরে অনুষ্ঠানটি করব? আজকে অনুষ্ঠানটি করব জীবনে আপনি কি বারবার সফলতায় বাধা পাচ্ছেন। দেখুন তাহলে ভিডিওটি। মানে জীবনে আপনি যে কোনো কাজ করলেই বারবারন্ত আপনি সফলতায় বাধা পাচ্ছেন, বারবারন্ত। কি করবেন বুঝতে পারছেন না, কোনো না কোনো একটা বাধা চলে আসছে সফলতায়। কি করবেন মাথায় আসছে না, বুদ্ধি আসছে না, কি করবেন? সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা। এখানে দেখে নিন, আমি একটি হাতের ফটো অঙ্কন করেছি। তো বাধা বিভিন্ন গ্রহের জন্য চলে আসে, কিন্তু আজকে আমি অনুষ্ঠানটা একটু অন্যরকম করবো দর্শক বন্ধু। বাধাকারক গ্রহ হচ্ছে সবথেকে বড় বাধাকারক গ্রহ হচ্ছে রাহু। রাহু যাদের বিরাট পরিমাণে খারাপ থাকে তাদের জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বাধা সমস্যা কিন্তু তৈরি করে। কারণ হাতে ধরুন রাহু, ধরুন এরকম চক্রাকারে, ধরুন চক্রাকারে এটা তৈরি করেছে। রাহুর এইখানটা ধরুন খারাপ রয়েছে, রাহু ধরুন প্রচণ্ড পরিমাণে কিন্তু খারাপ রয়েছে। সে সকল মানুষকে জীবনে কিন্তু নানান কাজে কিন্তু নানান দিক থেকে কিন্তু বাধা আসে, প্লাস আর্থিক দিকটা কিন্তু পুরোপুরি কিন্তু ডুবে যায়, অর্থের দিকটা কিন্তু ডুবে যায়। মানে টাকা পয়সা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু তার হাত থেকে কিন্তু বেরিয়ে যায়। একটু ছোট্ট করে বলে রাখি, রাহু থেকে কোনো রেখা যদি আপনার শিরোরেখাকে ভেদ করে যদি বুধের দিকে যদি যায়, সেই সকল মানুষের কিন্তু বুদ্ধিভ্রম হয়ে থাকে। মানে তার মাথা কাজ করতে চায় না, সে ভুলভালভাবে অন্যদিকে কিন্তু পরিচালিত হয়। মানে বুদ্ধি না থাকলে একটি মানুষ কিন্তু মানে বারবার কিন্তু জীবনে কিন্তু বাধার কিন্তু সম্মুখীন হয়ে থাকে। এই জন্য আমি প্রচুর মানুষ দেখেছি দর্শক বন্ধু, যে বাধা পাচ্ছে, সফলতায় বাধা পাচ্ছে বলে সে মানুষটি ঘরে বসে বসে কর্পূর ধরাচ্ছে, প্লাস তার সঙ্গে শুকনো লঙ্কা ধরাচ্ছে। আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু। তাই আমি বারবার করে একটা কথা বারবার করে আপনাদেরকে অনুরোধ করব, যে কর্পূর ধরাচ্ছে ধরান, শুকনো লঙ্কা ধরাচ্ছে ধরান, টোটকা করছেন করুন, কিন্তু আপনারা কিন্তু ফলাফল কিন্তু পাবেন না 99%। কেন জানেন? কিসের জন্য জানেন? আমি বলে রাখি, যে আপনারা প্রথমত যে টোটকাটা যে কী করছেন, কোন গ্রহের টোটকা করছেন, কোন গ্রহের টোটকা করছেন জানেন কি? জানি না স্যার। কিসের টোটকা করছেন জানি না স্যার। কোন গ্রহের টোটকা করছেন জানি না স্যার। তাহলে রেজাল্ট তো 0 পাবেন না। যদি বলেন ঠিক আছে মানলাম রাহুর টোটকা, রাহু আপনার হাতে কত পার্সেন্ট খারাপ রয়েছে? 100% নাকি 50% না 40%? কত পার্সেন্ট রাহু খারাপ রয়েছে জানেন কি? জানি না স্যার। তাহলে কাজ কি করে করবে? আর টোটকা সারা জীবন করে যাবেন, কাজ করতে চাইবে না 99%। তাহলে কি করতে হবে? সঠিকভাবে সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্যর সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ। এখানে দেখে নিন, আমরা প্রথমে নিজেদের আমরা প্রথমে আপনাদের হাত দেখে বিচার করব, বিচার করে দেখব যে কোন গ্রহটা বিশেষ করে রাহু কি পীড়িত করেছে আদেও। কারণ দর্শক বন্ধু আরেকটা কথা বলে রাখি, শনি যদি খারাপ থাকে, শনি যদি বিরাট মাত্রায় যদি খারাপ থাকে, এরকম দেখা যাচ্ছে শনির সঙ্গে বুধের কানেকশন, সে মানুষ কিন্তু উন্নতি করতে পারেনি। শনি খারাপ থাকলেও কিন্তু বাধা দেয়। তাই বলবো কোন গ্রহটা পীড়িত করেছে। বেসিক্যালি রাহুই পীড়িত করে বলে এরকম হয়, কিন্তু শনি পীড়িত করলেও কিন্তু এরকম কিন্তু সমস্যা আসে, সফলতা কিন্তু বাধা আসে। প্রথমে দেখো কোন গ্রহটা পীড়িত করেছে, কত মাত্রায় গ্রহটা খারাপ রয়েছে, সেই হিসাবে রেমেডি করলে সঠিক মাত্রায় কিন্তু প্রতিকার পাওয়া সম্ভব রয়েছে। আর একটা কথা বলে রাখি, আমার কাছে আসলেই যে হাজার হাজার লাখ লাখ টাকা স্টোন নিতে হবে এটা কোনো ম্যাটার করে না। আমি টোটকার মাধ্যমে দর্শক বন্ধু প্রতিকার বলে থাকি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।